দেয়ং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌরনিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ রঘুনাথ দাস গোস্বামীর কিছু মহিমা পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। ছিল রঘুনাথ দাস গোস্বামী পাঠ। ছিল রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রী কৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন। তাদের নিবাস ছিল সপ্তগ্রাম। সেই সপ্তগ্রামে তার পিতা ও জ্যাঠা জমিদারি করতেন। সপ্তগ্রামের জমিদারি তারা পালন করতেন। তো তার পিতার নাম ছিল গোবর্ধন দাস আর তার জ্যাঠার নাম ছিল হিরণ্য। তারা সপ্তগ্রামের জমিদার ছিলেন। তো সপ্তগ্রামে তাদের বাৎসরিক আয় হতো 12 লক্ষ টাকা। তো 12 লক্ষ টাকা বাৎসরিক আয় হতো। আর তাদের উপর যে মুঘল সম্রাট বা নবাব ছিলেন তাদেরকে সেই জমিদারের কর দিতে হতো রাজাকে চতুর্থাংশ, অর্থাৎ 5 লক্ষ বাদ দিলে 15 লক্ষ টাকার মানে দাখিল করবার পরিবর্তে 3 ভাগ কর দিতে হতো। 3 পাঁচা 15 লক্ষ টাকা দাখিল করিবার পরিবর্তে তারা 12 লক্ষ টাকা দিতেন আর বাকি 8 লক্ষ টাকা তাদের কাছে থাকতো। সেই এমন জমিদারের ঘরে রঘুনাথ দাস গোস্বামী পাদ জন্মগ্রহণ করেছিলেন। তার এত সম্পত্তি ছিল, তার অপ্সরা সম তাদের রঘুনাথের স্ত্রী ছিল, কিন্তু সেই সবের তিনি তোয়াক্কা করতেন না। সব সময় কৃষ্ণ ভজন করতেন সেই সব বাদ দিয়ে। যখন হরিদাস ঠাকুর কি করেছিলেন, সেই বেনাপোল থেকে, অর্থাৎ বুরন গ্রামে জন্ম হয়েছিল। বেনাপোল থেকে যখন এসে সেই লক্ষহীরা ব্যবসাকে উদ্ধার করে এসে তিনি প্রথমে শান্তিপুর আসার পথে আদি সপ্তগ্রাম হয়ে আসছিলেন। সেই সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামীর ঘরে তিনি কিছুদিন ছিলেন। তো রঘুনাথ দাস গোস্বামীর ঘরে যখন কিছুদিন ছিলেন তখন সেখানে তিনি ভজন করতেন। আর সেই সময় রঘুনাথ দাস গোস্বামী বালক ছিল। প্রতিদিন তিনি কি করতেন, হরিদাস ঠাকুরকে দণ্ডবত ও প্রণাম করতেন। হরিদাস ঠাকুরও তাকে আশীর্বাদ করতেন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী শিশু ছিলেন। তখন তিনি অধ্যয়ন পড়াশোনা করতেন। হরিদাস ঠাকুরকে রোজ প্রণাম করতেন, দর্শন করতেন। তো রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন।
হরিদাস কৃপা করে তাহারও উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুর বৈষ্ণবের আশীর্বাদে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর মধ্যে একজন। 6 জন গোস্বামী ছিলেন মহাপ্রভুর প্রিয়, যে 6 জন পার্ষদ গোস্বামী ছিলেন মহাপ্রভুর অনেক পার্ষদ, তার মধ্যে 6 জন যে ষড়গোস্বামী যাদেরকে আমরা বলি, রূপ সনাতন, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, আবার শ্রীজীব গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী ও রঘুনাথ ভট্ট গোস্বামী, এই 6 জন ষড়গোস্বামী মহাপ্রভুর পার্ষদ ভক্ত ছিলেন। সেই ষড়গোস্বামীদের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী অন্যতম ছিলেন। যাই হোক, এই রঘুনাথ দাস গোস্বামী কি করতেন? কৃষ্ণ ভজনের জন্য পাগল করতেন, পাগল হয়ে থাকতেন কৃষ্ণ ভজনের জন্য। তার পিতার ও জ্যাঠার এত সম্পত্তি, তিনি সেই সব দিকে তাকাতেন না। তার পিতা জ্যাঠা হিরণ্য, গোবর্ধন, অর্থাৎ হিরণ্য ছিলেন তার জ্যাঠা, গোবর্ধন ছিল পিতা। তারা সদাচারী ছিলেন, সবসময় নদিয়াবাসী ব্রাহ্মণদের অর্থ আনুকূল্য করতেন। অদ্বৈত আচার্য ও নীলাম্বর মহাপ্রভুর যে মাতামহ, অর্থাৎ মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী, তাদেরকেও তিনি অর্থ দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর পিতা জ্যাঠা সাহায্য করতেন। তো তারা খুব বদান্য ছিলেন। তো সেই রঘুনাথ দাস গোস্বামী যে গোবর্ধনের পুত্র, তিনি বাল্যকাল থেকে বিষয়ে উদাস ছিলেন। বাল্যকাল, বিষয়, আমরা বিষয় কাকে বলি? টাকা পয়সা, পুত্র স্ত্রী, জমি জায়গা, এদেরকে আমরা বিষয় বলি। তো এমন সময় মহাপ্রভু যখন সন্ন্যাস করলেন, সন্ন্যাস করে যখন কাটোয়ায় যে মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছ থেকে, নিয়ে বৃন্দাবন যাবেন বলছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু ভুলিয়ে তাকে শান্তিপুর নিয়ে আসলেন। কারণ নবদ্বীপবাসীরা ও সচিমাতা সব কাঁদছেন, তাদেরকে দর্শন করাবার জন্য মহাপ্রভুকে ভুলিয়ে ভালিয়ে নিত্যানন্দ প্রভু শান্তিপুর নিয়ে আসলেন। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে এসেছিলেন। প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হইয়া প্রভু পাদ স্পর্শ করে করুণা করিয়া। তার পিতা সদা করে আচার্য সেবন, অতএব আচার্য তারে হইলা পড়াশোনা। তার পিতা, রঘুনাথের পিতা গোবর্ধন, সবসময় আচার্য সেবন, মানে অদ্বৈত আচার্যকে অর্থানুকূল্য দিয়ে সেবা করতেন। সুতরাং অদ্বৈত আচার্য তার প্রতি খুব, রঘুনাথের প্রতি প্রসন্ন ছিলেন। রঘুনাথ দাস গোস্বামীকে অদ্বৈত আচার্য প্রভু করতেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উচ্ছিষ্ট প্রসাদ দিতেন। প্রভু যখন বিদায় নিয়ে নীলাচলে যাবেন তার মায়ের আদেশে, সচিমাতার আদেশে, তখন রঘুনাথ গোস্বামী প্রভুর বিরহে পাগল হয়ে গেলেন। তখন সে রঘুনাথ দাস গোস্বামী যখন বাড়িতে চলে গেলেন, গিয়ে সব পাগল হয়ে গেলেন প্রভুর বিরহে। বারবার তিনি বাড়ি ছেড়ে পালাচ্ছেন। তখন পথের থেকে তার পিতা, মাতা, জ্যাঠা তাকে লোক পাঠিয়ে বেঁধে নিয়ে আসে। নিয়ে এসে তাকে লোক দ্বারা সে গার্ড দিয়ে রাখতেন, যাতে পালাতে না পারে। লোক দিয়ে তাকে রক্ষা করে রাখতেন, যেন পালাতে না পারে। তো বারবার পলাইতে হো নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। পঞ্চপাইক তারে
রাত্রি দিনে 4 সেবক 2 ব্রাহ্মণ রহে তার সঙ্গে। পঞ্চ পাইক, পাইক মানে এখানে সেনা বলছে, এখানে রক্ষক আর কি। 5 জন তাকে রাত্রি দিনে রাখতো, 4 জন সেবক ছিল রঘুনাথ দাস গোস্বামীর, আর 5 জন পাহারাদার ছিল, 4 জন সেবক ছিল, 2 জন ব্রাহ্মণ ছিল। এই মতো 11 জন তাকে নিরন্তর পাহারা দিয়ে রাখতে, যাতে পালাতে না পারে। তার পিতা এই ব্যবস্থা করে দিয়েছিলেন। 11 জন তারে রাখে নিরন্তর, নীলাচল যাইতে না পারে দুঃখিত অন্তর। এবে তারপরে মহাপ্রভু যখন পুরী থেকে আবার যখন শান্তিপুরে আসলেন রূপ সনাতনকে উদ্ধার করবার জন্য, তখন সেই সময় রঘুনাথ দাস গোস্বামী তার পিতাকে থেকে অনুমতি নিয়ে সে কি করলেন, সেই শান্তিপুরে আবার প্রভুর দর্শনে আসলেন। তার পিতা তাকে বহু লোক দ্বারা, মানে পাহারাদার দ্বারা এবং অর্থ দ্রব্য দ্বারা অদ্বৈত আচার্যের গৃহে পাঠালেন এবং বললেন তুমি তাড়াতাড়ি ফিরে এসো। 7 দিন শান্তিপুরে প্রভুর সঙ্গে ছিলেন, রাত্রি দিন প্রভুর মুখে হরিকথা শুনতেন। মনে মনে ভাবছেন যে রক্ষকের হাত থেকে আমি কিভাবে পালাবো, কিভাবে প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে নীলাচলে থাকবো, এরকম ভাবছেন। তো এরকম ভাবে সর্বাজ্ঞ মহাপ্রভু রঘুনাথের এই মনের ভাব দেখে তিনি অন্তর্যামী ভগবান গৌরসুন্দর তারকে কি বললেন, সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু জানি তার মন, শিক্ষারূপে কহে তারে আশ্বাস বচন। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। তুমি স্থির হয়ে ঘরে যাও, বাতুল হয়েও না, পাগলের মতো হয়েও না। কমে কমে পায় লোক ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট মানে বান্দর, বান্দরের মতো পড়ে গেল। বান্দররা যেমন উলঙ্গ থাকে, ফলমূল আহার করে, হ্যাঁ, তেমন তারা রোজ ফলমূল আহারি, কিন্তু একটু সুযোগ পেলে অন্যের ঘরে গিয়ে চুরি করে এবং তারা এত কামাসক্ত। সেই মর্কটের দলে যদি আরেকটা, সেই বানরের দলে আরেকটা যদি পুরুষ বানর আসে, হ্যাঁ, তাকে তারা তাদের সঙ্গে মারামারি করে। তার মর্কটের দলে হয়তো 5-7টা মেয়ে বানর থাকবে সেই একটা ছেলে বানরের দলে। অন্য যদি একজন ছেলে বানর মাত্র আসে, পুরুষ বানর তাকে আসে, তাহলে সে কি করবে, তাকে তার সঙ্গে সে ফাটাফাটি করবে, অথচ গায়ে কাপড় চোপড় নাই, ফলমূল আহারি। তাই বলছে মর্কটের মতো বৈরাগ্য এরকম করিও না। মর্কট বৈরাগ্য, বৈরাগ্য কথা বিরাগ থেকে এসছে, বিরাগ, রাগ মানে এখানে ভালোবাসা, বিষয়ের প্রতি যে বিরাগ মানে ভালোবাসাহীন, তার থেকে হলো বৈরাগ্য কথাটা এসছে। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। তুমি অন্তরে নিষ্ঠা করতে থাকো, ভগবানের নিষ্ঠা করো অন্তরে। বাহ্যে লোক ব্যবহার, লোকের বিষয় কাজ বাহ্যে বাইরে দেখাশোনা করো, বাবার জমিদারি বাইরে দেখাশোনা করো, আর অন্তরে ভগবানের প্রতি নিষ্ঠা হরিনাম করো। অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অতি তাড়াতাড়ি কৃষ্ণ ভগবান তোমাকে উদ্ধার করে। বৃন্দাবন দেখে যখন আমি নীলাচলে পুনরায় আসবো, বৃন্দাবন দর্শন করতে, আমি যখন মহাপ্রভু তাকে বলছেন রঘুনাথ দাস গোস্বামী যে বৃন্দাবন থেকে যখন আমি পুনরায় নীলাচলে ফিরে আসব, তখন তুমি পুনঃ ছলে আমার কাছে আসবে। সেকালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে হবে। সেকালে তোমাকে সেই ছল কিভাবে তুমি পালাবে, সেই ছল না ভগবান কৃষ্ণ তোমাকে করে দেবে। যার প্রতি কৃষ্ণের কৃপা তাকে কি কেউ কি ধরে রাখতে পারে? এত বলে মহাপ্রভু তাকে বিদায় দিল। ঘরে আসে মহাপ্রভুর শিক্ষা আচরণগুলো যথাযোগ্য সে মহাপ্রভুর আদেশ অনুসারে বিষয় কার্য দেখাশোনা করে। তার বাবা মা খুব খুশি। বাহ্য তখন রঘুনাথের প্রতি তার বাবা খুব খুশি হয়ে তার আবরণ অর্থাৎ রক্ষক টক্ষক কিছুটা শীতল করে দিলেন। এই হলো রঘুনাথের মহিমা। আরও পরবর্তী ভিডিওতে আরও মহিমা বলা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।